দ্বীপ জেলা ভোলার পূর্ব পাশ ঘেঁষে মেঘনার গতিপথ মিলেছে বঙ্গোপসাগরে। সেই পথের মাঝেই জন্ম নিয়েছিল নতুন ভূমি সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর। ৯০ দশকে নদী ভাঙনে উচ্ছেদ হওয়া মানুষ আশ্রয় নেয় এখানেই। এরপর থেকে ধান, সবজি আর মাছের চাষে সমৃদ্ধি আসে চরটিতে। গড়ে ওঠে প্রায় ৪,০০০ কৃষক জেলে পরিবারের বসতি। তবে মেঘনার ভাঙনে এবার নিঃস্ব এই জনপদের মানুষ। গত ১৫ দিনেই নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ৩০০ একর জমি। রামদেবপুর, চরটবগি, মধুপুর সহ অন্তত ৫টি পয়েন্টে ভাঙন দেখাচ্ছে তার ভয়াবহতা। নদী বাড়ি ঘর ব্যাগ ভাঙ্গা চুরিয়া সব শেষ করে দিছে। আমরা কোথায় থাকবো? আমার কোনো জায়গা জমি নাই। যে সরকার থাকতে দিছিল প্রথম ৩০ বছর আগে, আইসি এনো মায়ার জ্বালা কোনো কিছু যাইতাম পারিনি, কিছু করতাম পারিনি। আমাদের সব বিল নিয়ে যাইতেছে, কই যাই কোনো জায়গা নেই আমার। মাঝের চরে নূরজাহান বিবি প্রায় ৩০ বছর আগে মেঘনার ভাঙনে সর্বস্ব হারিয়ে মাঝের চরের সরকারি আবাসনে আশ্রয় নিয়েছিলেন তিনি। তবে গেল কয়েকদিনের ভাঙনে নদীতে বিলীন হয়েছে তার শেষ আশ্রয়। তাই সব হারিয়ে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে। ভাঙ্গা চুরিয়া ব্যাগ আমাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা কোনো ইচ্ছান খারাপ আমাকে সেই লক্ষ্য নয়, এরকম ঘুম করছে আমাকে গাঙ্গে। শুধু নূরজাহান বিবি নন, ভাঙনের কবলে পড়েছে ৭৫০ পরিবার। বিলীন হয়েছে ২৮০ একর ফসলি জমি। ভেসে গেছে বাজার, স্কুল, মসজিদ, মাদ্রাসা আর কমিউনিটি ক্লিনিক। এতে আতঙ্কে অনেকেই বাড়িঘর সরিয়ে নিচ্ছে অন্য জায়গায়। স্থানীয়দের অভিযোগ, শুধু উজানের পানির স্রোতে নদী ভাঙন নয়, মেঘনার তীর ঘেঁষে অপরিকল্পিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন এর অন্যতম কারণ। বালু তোলার কারণে তো আমাকে ৭০০-৮০০ ঘর আছিল, এগুলা সব বিলীনের নদীতে গেছে গিয়া। এখন আমরা যে কোথায় যাবো, কোথায় থাকবো, এই যে স্কুল, মসজিদ, মাদ্রাসা সব গেছে গিয়া। বালি কাটিয়া এই চরের রাজ্যে এই দশা, এই ভাঙ্গে প্রশাসকের কোনো নজরদারি নাই, কেউ এসে দেখেও নয়, দেখতে চায়ও না। ভাঙন রোধে দ্রুতই প্রকল্প হাতে নেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা। আর ভাঙনের কবলে পড়া চরবাসীর পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের। যেহেতু এটা ন্যাশনাল ইকোনমিতে ভালো একটা সাপোর্ট দেয়, সেহেতু আমরা এলাকাটা ভিজিট করে এখানে ব্যাংক প্রোটেকশন ওয়ার্কের মাধ্যমে চরটাকে রক্ষা করা কতটুকু ফিজিবল সেটা আমরা যাচাই করে প্রকল্প প্রণয়নের ব্যবস্থা গ্রহণ করব। এইসব জায়গায় আমরা ইতিমধ্যেই জরুরি কাজ বাস্তবায়নের জন্য কার্যক্রম গ্রহণ করেছি এবং ভাঙন রোধে জরুরি কার্যক্রম চলমান আছে। আশা করি বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগে আমরা এটা থেকে রক্ষা পাবো। আমাদের আশ্রয়ন প্রকল্প আছে, সেইখানকার লোকেরাও নিরাপদ আশ্রয়ে সরে গেছে, সেটাও ভাঙনের মুখে পড়েছে। আমি আমাদের যে সমস্ত খাস জমি আছে এই সমস্ত লোকরা আমরা সেই সকল জায়গায় প্রতিষ্ঠিত করব। ইতিমধ্যেই সদর উপজেলা নির্বাহী অফিসারকে আমি নির্দেশ দিয়েছি। শুধু মাঝের চর নয়, মেঘনার ভাঙনের কবলে পড়েছে দৌলত খান উপজেলার মদনপুর ইউনিয়ন, সদর উপজেলার কাচিয়া, শিবপুর ও রাজাপুর ইউনিয়ন। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।